লোকজন দীর্ঘ 4-5 ঘন্টারও বেশি দাঁড়িয়ে থাকার পর, কিছু লোক তো সকাল 11টা থেকে দাঁড়িয়ে আছে, ফাইনালি আমাদের বোর্ডিং আর কি শুরু হয়েছে। কিন্তু আমরা লাগেজ নিয়ে খুব চিন্তিত আছি। এরকম যদি একটা এয়ারপোর্ট আর মানে ফ্লাইটের কোম্পানির অবস্থা হয়, মানে কি যে হবে, আদৌ আমরা লাগেজ পাবো কিনা ভগবান জানে। একটা রিফ্রেশমেন্ট তো বাদ দেন, কম্পেনসেট করার জন্য একটা জলের বোতল অব্দি দেয়নি, যে এতগুলো প্যাসেঞ্জার এতক্ষণ ধরে ওয়েট করছে, মানে ডিসগাস্টিং। আমরা আবার চলে এসেছি সেই অভিশপ্ত ভিয়েটজেট প্লেন চড়তে। অলরেডি আমাদের কাছে রিস্কেডিউল হয়েছে, সেটার মেসেজ চলে এসছে। এই ব্যাগটা আমরা কিনেছি একটু আগে একটা মার্ট থেকে জিনিসপত্র নেবো বলে। এই যে রাজ, আমার ম্যাঙ্গো শেক হাতে ধরে ঢুকছে। এটা হচ্ছে দানাং এয়ারপোর্ট। এই যে রাজ ব্যাগ রেডি করছে, অ্যাকচুয়ালি কিচ্ছু করছে না, কারণ ভিডিওতে দেখানোর জন্য করছে। এবারে আমাদের বোর্ডিং হবে ফাইনালি। দীর্ঘ 3 ঘন্টা অপেক্ষার পর আমরা হয়তো যাব এখন ফ্লাইটে চেপে দানাং। আমি আর পারছি না। আমরা এখন যাচ্ছি সিকিউরিটি চেক ইনের দিকে দানাং এর পথে। প্রচন্ড টায়ার্ড। যেরকম তোমরা ভিডিও শুরুতে জানতে পারলে যে আমাদের ফ্লাইট ডিলে হয়েছিল, মানে সেটা একটা ম্যাসিভ ইনসিডেন্ট। আমাদের সকাল 11টা-12টা থেকে ফ্লাইট ছিল, সেটা ডিলে হতে 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 রাত্রির 11:30টায় গিয়ে আমাদের ফ্লাইট বললো যে এখন ছাড়া হবে। এই ভিয়েটজেট যে এয়ারলাইন্সটা, আমরা সাজেস্ট করব যে তোমরা যদি ভিয়েতনামের ফ্লাইট বুক করো তো কখনো এই এয়ারলাইন্সে বুক করো না। আরও অনেক এয়ারলাইন্স আছে, ওটা অনেক বেস্ট সাজেশন হবে তোমাদের জন্য। রিশিডিউল হয়ে গেছে, বিরাট জ্যাম এখানে, প্রচুর লোকজন এরকমভাবে দাঁড়িয়ে আছে ফ্লাইটের জন্য। 3-4 ঘন্টা করে রিশিডিউল হয়ে গেছে ফ্লাইট। কিছু বলার নেই আমরা, কখন আমরা পৌঁছাবো দানাঙে আমরা জানি না। দেখতেই পাচ্ছ তোমরা। এই যে প্রত্যেকটা কাউন্টার। লাস্ট 3.5 ঘন্টা ধরে ফ্লাইট ডিলে হচ্ছে। কিছু লোক সকাল 11:20 থেকে দাঁড়িয়ে আছে, তাদের ফ্লাইটও ছাড়েনি। আমরা জানি না আদৌ ফ্লাইট ছাড়বে কিনা। দিস ইজ টু মাচ। এরকম ভাবে কিউ দাঁড়িয়ে আছে, কিচ্ছু বলতে পারছে না, না ভাষা বোঝে না কিছু বোঝে, শুধু বলছে আমরা এমপ্লয়, আমরা কি করব। মেল লিখতে বলছে, এই লিখতে বলছে, আমরা জানি না। বেসিক্যালি কম্পেনসেট করছে না ফর আওয়ার লস্ট টাইম, ফর দ্য মানি। মানে আমাদের একটা দিন পুরো ওয়েস্ট হলো, ট্রাভেলে একটা দিন ওয়েস্ট হওয়া, মানে মানে ইন আ ডিফারেন্ট কান্ট্রি, ইউ আন্ডারস্ট্যান্ড রাইট? দিস ইজ হ্যারাসিং অ্যান্ড ক্রেজি। আমাদের ট্রিপের পুরো একটা দিন নষ্ট হয়েছে এই ফ্লাইট ডিলের জন্য। এই যে সেই মহিলা যে এতক্ষণ ধরে আমাদেরকে বলে যাচ্ছে ফ্লাইট আজকে নাকি ছাড়া হবে না। ভিয়েটজেটের বাসে উঠছি। এই বাসটা প্রবাবলি আমাদের এয়ারক্রাফটের কাছাকাছি নিয়ে যাবে। আজ উঠে বসে পড়েছে বাদরের মতো। ওখানে দীর্ঘ অনেকক্ষণ ঝগড়াঝাটি করেছে। আমাদের সাথে আরো কয়েকজন ইন্ডিয়ান্স ছিল, এই যে আসছে পিঙ্ক কালার টি শার্ট পরে এবং অ্যানিমাল প্রিন্টের জামা পরে। ওনারাও আমাদের সাথে আর কি তালে তাল মিলিয়ে কথাবার্তা বলেছে। তবেই তাই জন্যই আমরা এখন যেতে পারছি ফাইনালি। এটা হচ্ছে সেই ফ্লাইট, সারা জীবন মনে থাকবে আমার। লাইনে বসে পড়েছি। অনেক কষ্ট করে রাত্রি 12টার সময় আমরা ফ্লাইটে গিয়ে বসলাম। এই ফ্লাইটটা এবার দানাঙের দিকে রওনা নেবে। কটায় গিয়ে পৌঁছাবো তার কোনো আইডিয়া নেই। তোমরা এখন হ্যানয় সিটিটা দেখতে পাচ্ছ অত রাতে, যেটা ফ্লাইট থেকে আমরা ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি। আলোও জ্বলছে।
করার প্রস্তুতি নিচ্ছে। আমরা চলে এসেছি ভিয়েতনাম এয়ারপোর্টে, ডোমেস্টিকে। রাজ ট্রলিতে জিনিস তুলছে, আমরা যাব বোধহয় এই ভিয়েট জেটে বোধহয় আমরা যাচ্ছি। কারুর ভাষা বুঝছি না, সবই আর কি গেস ওয়ার্ক চলছে আমাদের। আমরা দানাং এয়ারপোর্টে চলে এসেছি। দেখে নিলাম আমাদের জন্য কেউ দাঁড়িয়ে আছে কিনা, বাট আমাদের নাম তো দেখতে পাচ্ছি না। রাজ ড্রাইভারকে কল করছে। আমরা অনেকক্ষণ ড্রাইভারও পাওয়া যাচ্ছিল না আমাদের। তারপরে অনেক কষ্টে একজন আসলো, বললো কি চেঞ্জ হয়ে গেছে, কি ভাষায় বললো যাই না। মোটমাট আমাদের হোটেলের নাম দিল, বুঝতে পারলাম যে যা আসার কথা ছিল তার কিছু একটা প্রবলেম হয়েছে। সে একে পাঠিয়ে দিয়েছে আমাদের এমন একটা নাম্বার দিয়ে যেটা ইন্টারনেট নেই। তো এখন আর কি এর গাড়ির দিকে যাচ্ছি। হোপফুলি সেফলি আমরা হোটেলে পৌঁছাতে পারবো। আমরা এখন ড্রাগন ব্রিজ থেকে নামছি। আমাদের বাদিকে নাইট মার্কেট, কালকে একবার ট্রাই করবো আসো। This is the night market, right? Yes. This one, this lighting. Yes. Okay. This is famous market. আমাদের রুম কিজ কালেক্ট করে নিয়েছি। এবারে আমরা লাগেজ নিয়ে 9th ফ্লোরে যাচ্ছি। চিরশিখে এত আস্তে কথা বলতে আমি ফার্স্ট টাইম শুনেছি। রাজ পুল ইউজ করার জন্য সবসময় আর কি এক্সাইটেড থাকে, কিন্তু পুল টাইমিং হচ্ছে 6 AM to 6 PM। তো আমরা জানি না ইউজ করতে পারবো কিনা, বিকজ কালকে তো সকালে বেরোনো, আর আমরা আজকে এত লেটে ফিরেছি যে আমরা পুরো এক্সস্টেড, যে কাল সকালবেলা তাড়াতাড়ি উঠবো। আর ব্রেকফাস্টও 9 AM অবধি, সকাল 9টা অবধি সার্ভ করা হয়। তো জানি না ব্রেকফাস্টটা হয়তো করতে পারবো কিনা। কালকে ব্রেকফাস্ট করার জন্য তাড়াতাড়ি উঠবো না ভাবছি। যদি উঠতে পারি ব্রেকফাস্ট করবো, নাহলে বাইরে কিছু খেয়ে নেবো, কারণ ঘুমটাও দরকার। যদিও আমাদের কালকে ট্যুর কখন সেটা একবার দেখতে হবে, টাইমিংটা। আস্তে রাজ, আমি জানি না। ওকে, এই হোটেলের একটা খুবই আজব ব্যাপার যেটা আমরা ঢুকেই বুঝতে পারছি, দ্যাট ইজ বাথরুমটা কাচের ঘরের ভেতরে, মানে দ্য শাওয়ার ইজ লাইক ওপেন শাওয়ার, টয়লেট ইজ ওপেন টয়লেট। রাজ ভেতরে গেছে, বুঝতে পারছি না এটাই আমাদের হোটেল কিনা। আমরা যে হোটেলে চেক ইন করেছিলাম সেই হোটেল দানাঙে দুখানা আছে, তাই শুনতেই পেলে যে আমরা শিওর ছিলাম না যে আমরা ঠিক হোটেলে ঢুকেছি কিনা। তারপরে অত রাতে আবার রিকনফার্ম হয়ে হোটেল থেকে বেরিয়ে আবার কনফার্ম হয়ে আমরা হোটেলে আবার চেক ইন করতে হলো। এটা আমাদের হোটেলের পুল, যেখান থেকে একদম সমুদ্রের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। আর পুলে আমি তখন জাস্ট নেমেছি। এক্সিলেন্ট ভিউ, মানে ভিউ নিয়ে কোনো কথা হবে না, অসাধারণ ভিউ হোটেল থেকে, পুরো বিচের, পুরো সমুদ্রের। ঠিক যেরকম বললাম যে হোটেলের উল্টো দিকেই ছিল হচ্ছে দানাং বিচ, যেটা মেন বিচ এদের। তো আমরা তারপরে এই বিচেরই কিছু সিন তোমাদেরকে দেখাচ্ছি। এটার একদিকে পাহাড় আছে এবং একদিকে জঙ্গল আছে এবং মাঝখানে সমুদ্র গেছে। তো বিচটাও খুবই সুন্দর। চিরাশি তো সমুদ্রে স্নান করেনি, কারণ ওর শরীরটা তখন খুব একটা ভালো ছিল না, তাই আমাকে একাই করতে হয়েছে, আর ও বাইরে বসেই মজা নিয়েছে। আমরা এখন ড্রাগন ব্রিজের দিকে যাচ্ছি, যদিও আমরা জানি যে ওদের গতকাল রাজ
প্রেসিডেন্টের মর্নিং চলছে বলে ড্রাগন ব্রিজ থেকে ওই ফায়ার শোটা হচ্ছে না, বাট স্টিল আমরা ওখানে একটা নাইট মার্কেট আছে ওটা দেখবো, আর ড্রাগন ব্রিজটা একটু ভালো করে দেখবো। মনটা খারাপ যে ড্রাগন ব্রিজের ফায়ার শোটা দেখতে পেলাম না, ওটা আজকে রাতের আমাদের ওটাই প্ল্যান ছিল, বাট নো ওয়ারিজ, ইউটিউবে দেখে নেবো। আমরা সিগন্যালে দাঁড়িয়ে আছি, 80 সেকেন্ডের সিগন্যাল, এই প্রথম ভিয়েতনামে এসে আর কি সিগন্যালে আমাদের দাঁড়াতে। এত লোক দাঁড়িয়ে আছে, শয়ে শয়ে মাথা, এত টুরিস্ট সবাই দেখতে এসছে ড্রাগন ব্রিজের ফায়ার শো, বাট ওরা কেউ জানেই না, সবাই ফোন রেডি করে বসে আছে, বাট কেউ জানেই না যে ফায়ার শো হবে। এদের কোনো মানে কিছু জানানোই না। নাইট মার্কেটে চলে এসেছি, ওইদিকে ড্রাগন ব্রিজ, গাছের জন্য দেখা যাচ্ছে না, আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এখানে হরেক রকম জিনিস বিক্রি হচ্ছে। দানাংয়ের নাইট মার্কেটটা খুব ফেমাস, এটা কিন্তু মাস্ট ভিজিট। প্রচুর জিনিস আছে নাইট মার্কেটে কেনার জন্য এবং দেখার জন্য, তোমরা দেখতে থাকো। এইদিকে গামিজ পাওয়া যাচ্ছে, হরেক রকমের গামিজ, এখানে গামিজের প্রচুর চল আছে, কারণ আমি এর আগে হানয়তেও আমি নানান রকম গামিজ দেখেছিলাম। বেশ বিজি মার্কেটটা, টুরিস্ট প্রচুর। দানাংয়ে কিন্তু ড্রাগন ব্রিজের ফায়ার শোটা খুবই ফেমাস, এভরি স্যাটারডে অ্যান্ড সানডে রাত্রি 9টার সময় এটা হয়। টাইমিংটা মাথায় রেখো। আমরা দেখতে পাইনি কেন, ওদের ফর্মার যে প্রেসিডেন্ট ছিলেন ওনার কোনো একটা ঘটনার জন্য হয়তো আমরা সেটা মিস করে গেছি, কেন সেটা বন্ধ ছিল, কিন্তু এভরি স্যাটারডে সানডে রাত্রি 9টার সময় এই ফায়ার শোটা হয়, মাস্ট ভিজিট কিন্তু। এভরি নাইট দানাং বিচে নাইট পার্টি, বিচ পার্টিস, ডিজে প্রত্যেক দিনই হয়, তো তোমরা চাইলে যেতে পারো। আমরা সেভাবে যাইনি কেন, খুব টায়ার্ড ছিলাম, তাই জন্য আর সেভাবে আমাদের যাওয়া হয়নি, বাট এভরি নাইট তোমরা এখানে পাবে লাউড মিউজিক, বিচ পার্টিস, এভরিথিং এখানে হয়। একদম গোয়ার থেকে তো অনেক বেটার ভাইবস আমি বলবো এখানে। নাইট মার্কেটে জিনিসপত্র কেনার জায়গা থেকে বেরিয়ে এসেছি, আমরা খাবার দিকে যাচ্ছি। প্রচুর স্ট্রিট ফুড, চলে এসছি আমরা দানাংয়ের বিচে। রাজ খুবই এক্সাইটেড, লাইক অলওয়েজ। ওই যে আমাদের হোটেল দেখা যাচ্ছে।
রাজ লাইক অলওয়েজ দৌড়ে চলে যাচ্ছে নিচের দিকে। রাজ কিছু ভেজাবি না কিন্তু। আমরা এখন দানাঙে বিচের দিকে হাঁটছি। আমাদের হোটেলের সুইমিং পুল থেকে বিচটা একদমই আর কি মানে রুফে সুইমিং পুল আছে, আর বিচটা একদমই দেখা যায়, সেখান থেকে ভিউটা খুবই সুন্দর। তো ফাইনালি আমরা আর কি রাস্তা ক্রস করে, ওই যে আমাদের হোটেল ওই পারে, আর এই রাস্তা ক্রস করে আমরা বিচে যাচ্ছি। দানাঙের পার্টটা আমি এখানেই শেষ করলাম। এবার বানা হিলসও তোমাদের কাছে আমি নিয়ে আসবো, সেটা হচ্ছে ডিজনিল্যান্ড বলতে পারো ভিয়েতনামের। সেটা নেক্সট ব্লগে থাকবে, তাই সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ব্লগে ডিজনিল্যান্ডটাকে দেখার জন্য। এবং আরও অনেক খুব ইউনিক জিনিসপত্র নিয়ে আমি আসছি, এগুলো ভিয়েতনামে হয়েছে, যেটা তোমরা সাবস্ক্রাইব করে রাখলে হয়তো দেখতে পাবে। তাই লাইক করতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো, আরও আমাকে মোটিভেট করতে থাকো। আর 100 সাবস্ক্রাইবার যে আমার হয়েছে সেটাতেও থ্যাংক ইউ সবাইকে, যে আমার 100 সাবস্ক্রাইবারে আমি পৌঁছাতে পেরেছি। তাতে আমি খুবই ধন্যবাদ আপনাদের কাছে, যে এটা আপনারা সাপোর্ট করেছেন বলে আজকে এই জায়গায়। সেটাকে নিয়েও একটা ব্লগ করব যে কী করে সেটা হলো এবং কি কি করতে লাগে সেটার জন্য। তো সাবস্ক্রাইব করুন। পরবর্তী ব্লগে আমি ভিয়েতনামকে নিয়ে আবার ফিরছি, সেটা হচ্ছে ভিয়েতনামের ডিজনিল্যান্ড, সেটার নাম হচ্ছে